হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। লুসি নামে একটি মেয়ে 24 সালে তার বাবা মার সাথে বসবাস করছে। সে হঠাৎ একটি টাইম মেশিন খুঁজে পায়, যেটা সাহায্যে সে অতীতে 2003 সালে ফিরে যায়। আর অতীতে 2003 সালে ফিরে যাওয়ার পরে সে দেখে তার একটি বোন ছিল, আর তার সেই বোনকে এক সিরিয়াল কিলার খুন করে। কিন্তু লুসি জানতে পারে তার এই বোন যদি থাকতো তাহলে তার জন্মই হতো না, তার বাবা মা কখনোই দ্বিতীয় সন্তানই নিত না। আর এতে করে লুসির অনেক মন খারাপ হয়। সে তার বোনকে বর্তমানে নিয়ে আসতে চায়। সে কি টাইম মেশিন ব্যবহার করে 2003 সাল থেকে 2024 সালে তার বোনকে নিয়ে আসতে পারবে? তো টাইম ট্রাভেল নিয়ে আজকের এই হরর মুভিটি অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে, আর এই মুভিটি টাইম ট্রাভেল তোমাদের মাথা ঘুরিয়ে দিবে। তো মুভিটি শুরু করার আগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো মুভিটি শুরু করা যাক। 18 এপ্রিল 2003 সালে সুইডলি নামে একটি ছোট্ট শহরে এই মুভিটির গল্প শুরু হয়। মুভির শুরুতেই আমরা সামার নামে একজন মেয়েকে দেখতে পাই, যে একটি পুরনো বাড়িতে হাই স্কুলের পার্টিতে এসেছে। পার্টিতে তার সহপাঠী কুইনকে দেখতে পাই, যে একটি লাল খাম নিয়ে দাঁড়িয়ে আছে। কুইন সামারের কাছে আসে আর সে জানতে পারে সামারের বেস্ট ফ্রেন্ড এনি খুন হয়েছে। আর কুইন বলে সে আজ রাতে এখানে এসেছে কারণ সেই কিলারের ভয়ে সে একা বাড়িতে থাকতে পারছে না। কুইন তখন সেই খামটি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন সামারের এক্স বয়ফ্রেন্ড এসে তাকে নিয়ে যায়। পরে ইথানও পার্টিতে থাকা সবার দৃষ্টি আকর্ষণ করে আর তার মৃত বন্ধুদের স্মরণ করে। দেখা যায় যে এই সুইটলি শহরে একজন সিরিয়াল কিলার তার ফ্রেন্ডদের মেরে ফেলেছে, আর ইথান তার মৃত বন্ধুদের স্মরণেই এই পার্টিটি দিয়েছে। কিছুক্ষণ পরে সামারের খুব অস্বস্তি লাগে, আর তার এটা ভেবে খারাপ লাগে যে এইদিকে তার ফ্রেন্ডের মৃত্যু হয়েছে আর কেউ এইভাবে পার্টি করতে পারে। আর সে অ্যানিকে খুব মিস করছিল। আর তখন একজনের ধাক্কায় ইথানের মগ থেকে সামারের গায়ে ড্রিঙ্কস পড়ে যায়, আর এটার জন্য সামার ওয়াশরুমে চলে আসে আর সে তার পোশাক পরিষ্কার করতে থাকে। এরপরে আমাদের দেখানো হয় কিছু পুলিশ পার্টিতে ঢুকে পড়ে আর তাদের পার্টিটি বন্ধ করে দেয়, কারণ সাম্প্রতিক হত্যাকাণ্ডের কারণে পুরো শহরেই কারফিউ চলছিল। পুলিশ যখন পার্টি থেকে সবাইকে বের করে দিচ্ছিল, সামার তখন ওয়াশরুমে ছিল। আর হঠাৎ করে ওয়াশরুমে সেই সিরিয়াল কিলারটি চলে আসে আর সামারের উপরে আক্রমণ করে, তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু সামার সেখান থেকে বুদ্ধি খাটিয়ে পালিয়ে যায়। এরপরে সামার সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে একটি দেওয়ালের পেছনে আটকে যায়। আর এইদিকে তো সেই সিরিয়াল কিলারটি তাকে খুঁজছে। যেহেতু তার অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই সে যখন চুপ করে আগাচ্ছিল আর তখনই তার বেলটি বেজে ওঠে, আর সেই কিলারটি বুঝতে পারে যে সে এখানেই আছে। আর এই শব্দের কারণে সেই কিলারটি তার অবস্থান জেনে যায়। এটা বুঝে সামার দৌড়াতে শুরু করে, আর পিছন থেকে সেই কিলারটি একটি ভারী দণ্ড দিয়ে তাকে আঘাত করে। এরপরে আমাদের 21 বছর পরে 2024-এ চলে আসে, যেখানে আমরা লুসিকে দেখতে পাই। এখানে দেখানো হয় সে সামারের ছোট বোন। সে সামারের মৃত্যুর পরে জন্মগ্রহণ করেছিল। লুসি প্রকাশ করে কিভাবে সুইটলির 16 থেকে 18 এপ্রিল 2003 পর্যন্ত এই হত্যাকাণ্ডগুলো হয়েছিল। আর ওই কিলারটি এখন পর্যন্ত পুলিশের হাতে ধরাই পড়েনি। এত দীর্ঘ সময় পার হওয়ার পরেও তারা তার বোনের হত্যার কাহিনী থেকে বের হতে পারেনি। তারা 2003-এ আটকে আছে। মানে অল টাইমই এই ঘটনার কথাই তারা মনে করে। লুসি মনে করে আমি হয়তো আমার বোনের শূন্যস্থানটি পূরণ করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। আমি আমার বাবা মার কাছে চেষ্টা করব আমার বোনের শূন্যস্থানটি পূরণ করার। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় লুসি তার বোনের ঘরে প্রবেশ করে। তার বোনের রুম 21 বছর আগে যেমন ছিল ঠিক এখনো তেমনই আছে। তার বোনের রুমে সে কিছু চিঠি দেখতে পায়, যেই কাগজগুলোর মধ্যে একটি কাগজে সামারের সতর্কতামূলক কিছু লেখা ছিল। আর এই লেটারে বোঝা যায় সামার খারাপ কিছু একটা মোকাবেলা করতে চলেছে। আর সেই লেটারের নিচে ই নামে কারো একজনের স্বাক্ষর আছে। ঠিক তখনই তার মা চলে আসে সেই রুমে, আর সে দ্রুত সেই চিঠিটি লুকিয়ে ফেলে। এরপরে আমাদেরকে দেখানো হয় তারা সকলেই বসে একসাথে খাচ্ছিল, আর আজকে সামারের মৃত্যুবার্ষিকী। আর খাওয়ার সময় লুসি তার পিতামাতার কাছে প্রকাশ করে সে নাসাতে একটি কাজের সুযোগ পেয়েছে, যার জন্য তাকে 3 মাসের জন্য সেখানে যেতে হবে। যাই হোক, তার বাবা মা এই কথা শুনে মোটেও খুশি হয় না, কারণ তারা তাকে অনেক ভালোবাসে আর তাদের থেকে দূরে কোথাও যেতে দিতে চায় না। লুসির বাবা তখন বলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আমার কোম্পানি সোনারে চাকরি করো। আর এই কোম্পানি কিছু প্রযুক্তি নিয়েই কাজ করছে। কিন্তু লুসি এই সিদ্ধান্তে খুশি নয়, কিন্তু সে তার বাবা মায়ের সাথে তর্ক না করে চুপ করে থাকে।
আর যেহেতু আজকে তার বোনের মৃত্যুবার্ষিকী, তাই সে আর বেশি কথা বাড়ায় না। খাবার খাওয়ার পরে তারা পরিবারের সকলে মিলে সামারের সমাধিতে যায়। সামারের বাবা মা সামারের ব্যবহার করা ছোটবেলার কিছু জিনিস সামারের সমাধিতে দেয়। আর লুসিকে জিজ্ঞাসা করে, তুমিও কি তোমার বোনের জন্য কিছু এনেছো? দেখা যায় লুসি কিছুই আনেনি। সে বলে, আমি কিছুই আনিনি, কিন্তু আমি যেটা এনেছি সে বলে আমি গাড়িতে রেখে চলে এসেছি। লুসি তখন তার গাড়ির কাছে যায় আর তার নেকলেসটি খোলার চেষ্টা করে, যাতে করে সে উপহার হিসেবে সেটি দিতে পারে। কিন্তু সে তখন একটি রুম থেকে বিকট শব্দ আর কিছু আলো দেখতে পায়। কৌতূহলবশত সে সেই রুমের ভেতরে যায় আর ভেতরে একটি যন্ত্র দেখতে পায়, যেটা বিভিন্ন ধরনের শব্দ করছিল। এরপরে লুসি যখন ওই স্ক্রিনটি টাচ করে তখনই সেই যন্ত্রটি চালু হয়ে যায় আর সেই মেশিনটি 16 এপ্রিল 2003-এ সেট হয়ে যায়। কিছু ধারালো লেজার রশ্মি একে অপরকে আঘাত করে আর সেখানে একটি বিস্ফোরণ সৃষ্টি হয়। লুসি সেখানে আটকে পড়ে, সে রুম থেকে বের হতে পারে না। কিছুক্ষণের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। লুসি তখন বিভ্রান্ত হয়ে সে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে সে দেখে তার চারপাশে সবকিছু আলাদা, আর সেই রুমটিও অনেক পরিত্যক্ত, আর তার বোনের সমাধিও সেখানে নেই। আর সে তার মা বাবাকে কোথাও খুঁজে পায় না। সে তাদের কল করার চেষ্টা করে, কিন্তু তখন সে খেয়াল করে তার ফোনে কোনো নেটওয়ার্কই নেই। লুসি আতঙ্কিত হয়ে শহরের দিকে ছুটে যায়, যেখানে সে একটি লেখা দেখতে পায়। আর সেই লেখা দেখে বুঝতে পারে এখন 2003 সাল। আর এটি দেখে তার অদ্ভুত লাগে। সে কিছু বুঝতে না পেরে তার হাই স্কুলে চলে যায়। আর সে তার স্কুলে গিয়ে দেখতে পায় তার সময়ের থেকে এখনকার সময়ের পোশাক অনেকটাই আলাদা। আর তারা তাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করছে, যেটি অনেক আগের। আর স্কুলে সেই ভিড়ের মধ্যে হঠাৎ সে তার বোন সামারকে দেখতে পায়। তার বোন সামার তার বন্ধুদের সাথে কথা বলছিল। আর তখন ইথান তার কাছে আসে। আর সম্প্রতি তাদের ব্রেকআপের পরে ইথান সামারকে আবারও ফিরে পাওয়ার চেষ্টা করে, কিন্তু সামার তার সাথে কথা বলতে চায় না। এরপরে লুসি ল্যাবে চলে আসে। সেখানে পদার্থবিজ্ঞানের স্যারের সাথে দেখা করে। লোকটি তাকে চিনতে পারে না। লুসি তখন নিজেকে একজন নতুন স্কুল ছাত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। আর লুসি সেই শিক্ষককে টাইম ট্রাভেল বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু শিক্ষক তাকে কুইনের কাছে পাঠিয়ে দেয়, কারণ কুইন ছিল একজন পদার্থবিজ্ঞানের প্রতিভাবান ছাত্র। লুসি তখন কুইনের কাছে চলে যায়, কিন্তু কুইনের কাছে গেলে কুইন তাকে বলে টাইম ট্রাভেল এটি একটি মিথ্যা ধারণা, আর এটি মানুষের মধ্যে একটি বাজে প্রভাব তৈরি করতে পারে। লুসি যখন কুইনের কাছ থেকে বের হয়ে আসে, সে তখন দেখতে পায় কুইনের অনেকগুলো বন্ধু মিলে কুইনকে তুলে নিয়ে যাচ্ছে। সেখানে থাকা একজন ছাত্রর কাছ থেকে লুসি জানতে পারে প্রতি বছর এই স্কুলের সিনিয়ররা উল্লাস করার জন্য কাউকে না কাউকে পানিতে ফেলে দেয়। আর সেখানে থাকা সবাই মিলে কুইনকে পানিতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আর স্কুলের সবাই এই দৃশ্যটি দেখার জন্য সেখানে উপস্থিত হয়, আর তারা সকলেই উল্লাসে মেতে ওঠে। আর সামারও সেই দর্শকগুলোর মধ্যে একজন। যদিও সে ইথান যা করছে তার সাথে একমত না, কিন্তু সে তাকে বাধাও দেয় না। কিন্তু লুসির এইসব মোটেও ভালো লাগে না। সে তাদের হাত থেকে কুইনকে বাঁচিয়ে নেয়। আর তখনই একজন শিক্ষক সেখানে চলে আসে, আর যার ফলে ছাত্ররা সেখান থেকে চলে যায়। পরে কুইন লুসিকে জানায় যে তার কোনো মেয়ের সাহায্যের দরকার নেই। তখন লুসি তাকে বলে, তুমি যদি সত্যি পদার্থবিজ্ঞানের কোনো প্রতিভাবান ছাত্র হও, তাহলে তোমাকে আমার খুবই দরকার। এরপরে লুসি কুইনের কাছে প্রকাশ করে সে ভবিষ্যৎ থেকে এই 2003 সালে চলে এসেছে। আর এটি শুনে কুইন হতবাক হয়ে যায়। সে প্রথমে সন্দেহ করে, কিন্তু কুইন লুসির স্মার্টফোন দেখে অবশেষে বিশ্বাস করতে বাধ্য হয়। লুসি জানালা দিয়ে বাইরের দিকে দেখতে পায় সামার তার ফ্রেন্ড এনির সাথে তর্ক করছে। লুসি তখন কুইনকে সেই রুমের ভেতরে নিয়ে যায়, যেখানে সেই টাইম ট্রাভেল মেশিনটি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেশিনটি এখন কাজ করে না। তাই তারা কুইনের গাড়িতে সেই মেশিনটিকে নিয়ে নেয় আর কুইনের বাসায় নিয়ে আসে। মেশিনটি পরিদর্শন করার সময় তারা লক্ষ্য করে সোনার নামে একটি কোম্পানি এটি তৈরি করেছে। তারা সেখানে একটি খালি বোতল খুঁজে পায়, আর তারা এটি বুঝতে পারে যে এই বোতলের ভেতরে এখন ফাঁকা। এই বোতলটি ক্যানিস্টার দিয়ে পূর্ণ করতে হবে। লুসি বলে তারা এই মেশিনটি সারাতে পারবে, কারণ তার বাবা সোনার কোম্পানিতে এই মেশিন নিয়েই কাজ করে। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সামার অ্যানির কাছে এসে বলছে সে কিছু বলতে চায়, কিন্তু অ্যানি বলে আমাকে একা থাকতে দাও। অ্যানি তার সাথে কোনো কথাই বলতে চায় না। এইদিকে লুসি বুঝতে পারে যে আজকে 16 এপ্রিল, আর সে এখনো চাইলে তার বোনকে বাঁচাতে পারে, কারণ তার বোনকে 18 এপ্রিল হত্যা করা হবে। সে কুইনকে জিজ্ঞাসা করে তার অতীত পরিবর্তন করা উচিত হবে কিনা, কিন্তু কুইন বলে তুমি যদি অতীত পরিবর্তন করার জন্য কিছু করো, তাহলে পুরো ভবিষ্যৎই পরিবর্তন হয়ে যাবে আর একাধিক পরিবর্তন আসবে।
কিছুক্ষণ পরে ওরা সামারের বাড়ির সামনে আসে, যেখানে লুসি কুইনকে বলে আমি আমার বাবার কাছ থেকে ওই মেশিং এর জন্য ই কার্ড চুরি করব। আর কুইন তেমনটা সায় দেয় না। এরপরে কুইন বুঝতে পারে যে সে আসলে সামারের বোন। কুইন তখন লুসিকে সতর্ক করে যে তুমি যদি তোমার পরিবারের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু লুসি জোর দিয়ে বলে যে এটি একমাত্র উপায়, আর এটি যদি আমি না করি তাহলে তো আমি সোনারের ভেতরে প্রবেশই করতে পারবো না, আর আমি বর্তমানে ফিরেও যেতে পারবো না। এরপরে তারা সামারের কাছে যায়, আর কুইন তার ক্যালকুলাস হোমওয়ার্ক সামারের হাতে তুলে দেয়। দেখা যায় যে কুইনই তার প্রায় অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করে দেয়, কারণ কুইন সামারকে অনেক ভালোবাসে। সামার কুইনকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে রসায়নের বিষয়ে সাহায্য করতে পারবে, কিন্তু কুইন বলে আমি এখন ব্যস্ত। আর এটি বলে কুইন লুসিকে সামারের সাথে পরিচয় করিয়ে দেয়, আর সে বলে লুসি বিজ্ঞানে অনেক ভালো, আর এটা শুনে সামার খুশি হয়। এরপরে লুসিকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়, আর লুসিকে তার পিতামাতার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন তারা সবাই খাচ্ছিল, তখন লুসি খাবারের প্রশংসা করে। লুসি তখন জিজ্ঞাসা করে তারা সব সময় এইভাবে রান্না করে কিনা। লুসির মা বলে সে প্রতিদিনই সামারের সাথে রান্না করে, আর এই সময়টা তার দিনের সব থেকে প্রিয় সময়। কিন্তু এই কথা ভবিষ্যৎ থেকে আসা লুসির অনেক খারাপ লাগে, কারণ অতীতে এসে সে জানতে পারলো তার মায়ের তার বোনের সাথে রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু ভবিষ্যতে তার মা তার জন্য তো রান্নাই করে না। এরপরে আমাদের দেখানো হয় সামার ও লুসি তাদের মধ্যে অনেক এনজয় করে, আর সামার তখন বর্তমান ফ্যাশনের সাথে মিলে লুসির পোশাক পরিবর্তন করতে সাহায্য করে। লুসি তখন ব্রায়ান এবং ভ্যালির সাথে সামারের ছবি দেখতে পায়, আর লুসি তখন সামারকে জিজ্ঞাসা করে তারা দীর্ঘদিন ধরে বন্ধু কিনা। সামার তখন জানায় তারা শৈশব থেকেই বন্ধু, এবং চাইলে সে এবং লুসি এখনই শপিং এ যেতে পারে, যাতে করে সে তাদের সাথে লুসির পরিচয় করে দিতে পারে। কিন্তু তখনই লুসির মনে পড়ে যে আজই সেই দিনটা যে দিনে ব্রায়ান এবং ভ্যালি শপিং মলে খুন হবে। এটা ভেবে লুসি তো ভয় পেয়ে যায়। লুসি সামারকে জিজ্ঞাসা করে কখন শপিং মল বন্ধ হয়। সামার উত্তর দেয় 9টায়, আর মাত্র আধা ঘন্টা বাকি আছে বুঝতে পেরে লুসি দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। শপিং মল বন্ধ হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। লুসি সেখানে পৌঁছায়, আর ইথারের সাথে দেখা হয়, যে তাকে মিডিল ফিঙ্গার দেখিয়ে চলে যায়। ভ্যাল অনেকগুলো পোশাক ট্রাই করছে, আর এদিকে ব্রায়ান চেঞ্জিং রুমের বাইরে তার জন্য অপেক্ষা করছে। এরপরে লুসি কুইনকে দেখতে পায়, যে ওই মলেই কাজ করে। লুসি তখন তাকে ভ্যান এবং বায়ানের সম্পর্কে জিজ্ঞাসা করে। কুইন তখন বলে সে তাদেরকে 3য় তলায় যাওয়ার কথা শুনেছে, আর এই কথা শুনে লুসি আতঙ্কিত হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় ব্রায়ান খেলনা নিয়ে খেলছে, আর ঠিক তখন লাইট নিভে যায়, আর তখন তার হাত থেকে মেঝেতে একটি সিডি পড়ে যায়। আর সে যখন সেই সিডিটি নিতে নিচে হয়, সেই কিলার সেখানে উপস্থিত হয়ে যায়, আর তার গলায় ছুরি মেরে তাকে সেখানে হত্যা করে। কিছুক্ষণ পরেই ভ্যাল চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে, আর ব্রায়ানের মৃতদেহ দেখে ভয় পেয়ে যায়। আর খুনিও সেখানেই ছিল, আর তাকেও খুন করার চেষ্টা করে, কিন্তু ভ্যাল পালানোর যথাযথ চেষ্টা করে। আর ঠিক তখনই লুসি তাকে সাহায্য করতে চলে আসে, আর তারা দুইজনই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা উপরে ওঠার সময় ভ্যাল পড়ে যায়, আর সেই কিলারটি ভ্যালকে ধরে ফেলে, আর তাকে চলন্ত সিঁড়ির সাথে মেরে মেরে তার মাথাতেই থেতলিয়ে দেয়, আর তাকে নির্মমভাবে হত্যা করে। আর লুসি তখন সাহায্যের জন্য চিৎকার করে, আর তখন তার চিৎকার কাছাকাছি একটি নিরাপত্তা কর্মী শুনতে পায়। কিন্তু শেষ পর্যন্ত শপিং মল থেকে বের হওয়ার আগে সেই খুনিটি সেই নিরাপত্তা কর্মীকেও মেরে দেয়। এই ঘটনার পরে লুসি এবং কুইন তার বাড়িতে ফিরে যায়, যেখানে কুইন তাকে রাতের জন্য থাকতে দেয়। কুইন তখন বলে নিরাপত্তা রক্ষীর মারা যাওয়ার কথাই ছিল না। তখন লুসির মনে হয় সে অতীতে এসে ঘটনাগুলো আরো খারাপ করে দিচ্ছে, অতিরিক্ত 2জন তার কারণে মারা গেছে। কুইন তখন জিজ্ঞাসা করে ভবিষ্যতে কি সেই হত্যাকারীটি ধরা পড়েছিল, যার উত্তরে লুসি বলে তারা তাকে ধরেনি। আর লুসি তখন সিদ্ধান্ত নেয় যে সে আর কোনো ঘটনায় পরিবর্তন করবে না, আর সে 2024-এ ফিরে যাবে। পরের দিন সকালে লুসি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, আর সে তার বাবার কিওয়ার্ড খোঁজার জন্য তার রুমে ঢুকে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সামার তাকে দেখে ফেলে। তখন সামার তার কাছ থেকে জানতে চায় যে কি হয়েছে, কেন লুসি হঠাৎ করে তাকে কিছু না বলেই শপিং মলের উদ্দেশ্যে সেদিন রওনা দিয়েছিল। তা নিয়ে সে বিভ্রান্ত, আর বিশেষ করে সেই শপিং মলে তো তার বন্ধুরাও মারা গিয়েছে। লুসি তখন বুঝতে পারছিল না যে সে কি বলবে। তখন লুসি বলে দেয় যে সে তার বোন, সে ভবিষ্যৎ থেকে এসেছে। আর সামার এইসব কথা শুনে গল্প মনে করে। এরপরে লুসি তাকে ইথানের চিঠিটি দেখায়, আর সে বলে যে এই চিঠিটি আমি 21 বছর পরে তোমার ডয়ার থেকে পেয়েছি। কিন্তু সামার বলে যে সে আগে এই চিঠি কখনোই দেখেনি, আর এই কথা লুসিকে হতাশ করে দেয়। তাই সে আর কোনো কথা না বলেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে লুসি কুইনের কাছে চলে আসে। এখানে তারা কিভাবে টাইম মেশিনটি ঠিক করা যায় সেটি নিয়ে আলোচনা করছিল।
অন্যদিকে সামার তার স্কুলে আসে আর তার লকার খোলে, যেখানে সে হঠাৎ একটি চিঠি খুঁজে পায়। সে ওই চিঠিটি লুসির দেওয়া চিঠির সাথে মিল পায়, আর সে এটি বুঝতে পেরে হতবাক হয়ে যায় যে লুসি আসলে সত্যি কথা বলেছে। এরপরে আমরা দেখতে পাই যে ইথান ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এদিকে লুসি আর কুইন জানতে পারে যে টাইম ট্রাভেল সক্রিয় করতে হলে দুইটি উপাদান লাগবে। একটি লেজার রশ্মি এ যখন বি কে সংঘর্ষ করে তখন তাকে অ্যান্টিমিটার বলা হয়। যখন প্রথম বস্তুটি টাইম মেশিন স্থির থাকে, টাইম মেশিনকে আবার যদি কাজ করাতে হয় তাহলে তাদের অ্যান্টিমিটার তৈরি করতে হবে। আর তারা যখন এগুলো নিয়েই কাজ করছিল আর হঠাৎ করে সামার সেখানে চলে আসে। সামার তার বোনকে জানায় যে সে এখন তাকে বিশ্বাস করে। আর সামার লুসিকে জিজ্ঞাসা করে তার ভবিষ্যৎ কেমন, সে ভবিষ্যতে কি করবে। লুসি তখন তার বোনকে মিথ্যা বলে। লুসি তখন তার বোনকে বলে সে একটি ভালো চাকরি করবে আর সে বর হিসেবে একজন সুন্দর ছেলেকে পাবে। এরপরে সামার আবারও লুসিকে জিজ্ঞাসা করে তাহলে তারা কেন ভবিষ্যতে ওই খুনিকে ধরতে পারেনি যারা তার বন্ধুদের খুন করেছে। আর এরপরে সামার বলে এরপরে কে পরবর্তীতে মারা যাবে, আর যার উত্তরে লুসি বলে এনি। আর এই কথা শুনে সামার আতঙ্কিত হয়ে বলে যে কোনো মূল্যে তাকে বাঁচাতে হবে। লুসি তখন বলে তারা অতীতকে পরিবর্তন করতে পারবে না, বরং তারা কাউকে বাঁচাতে গেলে আরো দুর্ঘটনা বেড়ে যায় আর মানুষ প্রত্যাশা করার জন্যই বেশি মারা যাচ্ছে। কিন্তু তখন তার বোন জেদ করতে থাকে। আর এদিকে কুইন তো সামারকে অনেক বেশি ভালোবাসে, আর তখন কুইন রাজি হয়ে যায়। এরপরে ওই সিরিয়াল কিলার অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় আর সে মিউজিয়ামে পৌঁছে যায়, যেখানে অ্যানি নাইট শিফটে কাজ করে। এদিকে লুসি অ্যানির অফিসে অনেকবার কল করার চেষ্টা করে, কিন্তু অ্যানি যখন কাজ করছিল সে হেডফোন পরেছিল আর এই কারণে সে কিছুই শুনতে পায় না। এরপরে তারা জাদুঘরে পৌঁছায়, কিন্তু তারা কোথাও অ্যানিকে খুঁজেই পায় না, তাই তারা আলাদা আলাদা খোঁজার সিদ্ধান্ত নেয়। এরপরে আমরা বাইরে খুনিকে আসতে দেখতে পাই। অ্যানি তখন একা একা সম্পূর্ণ পরিষ্কার করছিল। কিছুক্ষণ পরেই সামার সে খুনিকে দেখতে পায়, তাই সে দরজার বাইরে লুকিয়ে পড়ে আর অ্যানির দিকে ইঙ্গিত করে যেন সে সতর্ক হয়। আর অ্যানি এটি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় আর পালাতে পালাতে সামারের সাহায্য চাই। আর খুনি এদিকে দরজা ভাঙতে শুরু করে আর কুইন আর লুসি দুইজনই হইচয়ের শব্দ শুনতে পায় আর দুইজনই তাদের সাহায্য করার জন্য ছুটে আসে। এরপর সিনে আমাদের দেখানো হয় বাসায় যখন তারা আড্ডা দিচ্ছিল, লুসি তখন জানতে পারে যে স্বাক্ষরিত চিঠিটি ইথারের নয়, এটি অ্যানির কাছ থেকে এসেছে। সামার তখন অবাক হয়ে যায়। তখন সামার বলে সে আর এমি তারা হচ্ছে গার্লফ্রেন্ড আর তারা একসাথে তাদের বাবা মায়ের কাছে আসার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শেষ মুহূর্তে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে, যা এমিকে বিরক্ত করে। পরের দিন সকালে লুসি তার বাবা মায়ের সাথে দেখা করে আর হঠাৎ করে সে তার বাবা মাকে জিজ্ঞাসা করে কখনো দ্বিতীয় সন্তান নেয়ার কথা ভেবেছে কিনা। তার মা তখন হাসে আর বলে সামারকে আমরা অনেক ভালোবাসি আর আমরা কখনোই দ্বিতীয় সন্তান নিব না। আর তাদের কথায় লুসির মন খারাপ হয় আর সে তখন বুঝতে পারে তার বোন যদি বেঁচে থাকতো তাহলে তার কখনোই জন্মই হতো না। অবশেষে সে তার বাবার কার্ডটি চুরি করে আর বাসা থেকে বের হয়ে যায়। পরে লুসি তার বোন সামারের সাথে দেখা করে আর তার মৃত্যুর কথা তাকে জানিয়ে দেয়। আর সে আরো বলে সামার বেঁচে থাকলে ভবিষ্যতে তার অস্তিত্বই থাকবে না। কিন্তু লুসি এখন যেভাবে হোক সামারকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, যেহেতু তার বাবা মায়ের তাকে জন্ম দেওয়ার পরিকল্পনাই ছিল না। সে প্রকাশ করে যে সে ছোটবেলা কতটা কষ্ট পেয়েছিল যখন সে জানতে পেরেছিল যে তার বোনের মৃত্যুর কারণেই তার বাবা মা তাকে জন্ম দিয়েছে, আর সে সব সময় তার বোনের পরিবর্তে জন্ম নিয়েছে এটাই মনে করত। এইসব শুনে সামার আতঙ্কিত বোধ করে আর সে বুঝতে পারে তার মৃত্যু তার পরিবারকে কতটা গভীরভাবে প্রভাবিত করেছিল। তখন লুসি তার বোনকে বলে সে একটি পরিকল্পনা নিয়ে এসেছে আর সে তার সহযোগিতা চায়। সন্ধ্যায় লুসি শূন্যের সাহায্যে টাইম ট্রাভেলে ফিরে যেতে চায় আর কুইনও তার সাথে যোগ দেয়। এইদিকে সামারও সেই পার্টিতে চলে যায় যেখানে তার মারা যাওয়ার কথা। সেখানে কিছু সময় কাটানোর পর সে বাইরে চলে যায় আর ঠিক তখনই সেই কিলারটি সেখানে চলে আসে, যে তাকে তাড়া করতে শুরু করে। এদিকে লুসি আর কুইন তার বাবার কার্ড ব্যবহার করে তার কোম্পানিতে ঢুকে পড়ে আর তারা সেই রুমে ঢুকে পড়ে যে রুম থেকে তারা সেই পদার্থটি পাবে। আর সেখানে তারা প্রবেশ করে দেখে সেখানে থাকা নিরাপত্তা কর্মীটিও মারা গিয়েছে আর তাকে সেই কিলারই হয়তো মেরে ফেলেছে। আর তারা সেখানে সেই পদার্থটি খুঁজে তারা খেয়াল করে যে সেখানে সেই পদার্থটি অনুপস্থিত। সেই কিলারটি আগে এখানে চলে এসেছে, এই পদার্থটি এখানে অনুপস্থিত, তার মানে সেই কিলার সেই মেশিনটি ব্যবহার করে আগে এখানে চলে এসেছিল। তখন তারা বুঝতে পারে যে হত্যাকারী অবশ্যই ভবিষ্যৎ থেকে এসেছে আর সেই এই টাইম মেশিন তৈরি করেছে। যাই হোক, তারা দুইজন একটি কেস থেকে ক্যানিস্টার নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সামার সেই সেটের মধ্যেই রয়েছে আর কিলার তাকে মারার জন্য খুঁজছে। কিন্তু যখনই কিলার তাকে আঘাত করবে, লুসি আর কুইন একটি গাড়ি নিয়ে সেই কিলারকে মেরে দেয়। লুসি যখন তার বোনকে নিয়ে গাড়িতে করে চলে যেতে থাকে তখনই তারা দেখে সেই কিলারটি আবার উঠে দাঁড়িয়েছে আর হঠাৎ করে কিলার তার মুখের মুখোশ খুলে ফেলে
আর সে ভবিষ্যতের বয়স্ক কুইন হিসেবে নিজেকে দাবি করে। লুসি তখন তাড়াতাড়ি করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় যেখানে টাইম মেশিন রাখা রয়েছে। যাই হোক, কুইন নিজেই তার ভবিষ্যৎ জানতে পারবে তাদের কোথায় পাওয়া যাবে, যেহেতু এটি তার ল্যাবেও রয়েছে। গ্যারেজে প্রবেশ করার আগে কুইন লুসিকে বলে যে সে কখনোই কিলার হতে পারে না, আর সে তাকে আশ্বস্ত করে যে সে তাকে বিশ্বাস করে। তখন তারা ভেতরে প্রবেশ করে আর লুসি তার বাবার কোম্পানি থেকে নেওয়া অ্যান্টিমিটার দিয়ে সেই মেশিনটি সক্রিয় করার চেষ্টা করে। আর তখনই সে কিলার কুইনকে দেখা যায়। হঠাৎ করে সে এসে প্রকাশ করে যে কিভাবে তার জীবনটি নষ্ট হয়ে গিয়েছিল যখন তারা তাকে নদীতে ফেলে দিয়েছিল, আর কিভাবে সামার তাকে দেখে হাসি মজা ও ঠাট্টা করেছিল। দেখা যায় যে যেই বিদ্যালয়ে কুইনকে যারা বিরক্ত করেছিল তাদের প্রতি কুইনের ঘৃণা তৈরি হয়েছিল। কিশোররা উল্লেখ করে যে এই ঘটনা ঘটেনি, কিন্তু সেই কিলার বলে যে এটি তার টাইম লাইনে রয়েছে। তাই সে যখন প্রাপ্তবয়স্ক হয়েছিল সে ওই সময় ফিরে যাওয়ার জন্য টাইম মেশিন তৈরি করেছে সামার এবং তার সব বন্ধুদের হত্যা করার জন্য। আর এরপরে সময়ের সাথে সাথে সে টাইম মেশিন ব্যবহার করে অদৃশ্য হয়ে যেত, আর এর মধ্যে সেই টাইম মেশিনটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। আর এটি দেখে তরুণ কুইন সামারকে বাইরে নিয়ে যায়, আর এইদিকে লুসি সাইকো কুইনকে ভবিষ্যতে নিয়ে যায়। তখন তাদের দেখানো হয় তারা মেশিনের ভেতর থেকে একটি গ্যারেজের ভেতরে এসে পড়ে, যেখানে তারা একটি তীব্র লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়ে। সাইকো কুইন তাকে একটি ছুরি নিয়ে মারতে যায়, কিন্তু লুসি একটি গাড়ির চার্জার দিয়ে তাকে ইলেকট্রিক শক দেয়। সাইকো কুইন মেঝেতে পড়ে যায়, আর সে খেয়াল করে যে টাইম মেশিনটি বন্ধ হয়ে গেছে। লুসি তখন সাইকো কিলার কুইনের পকেটে অ্যান্টিমিটারে ভরা একটি বোতল দেখে, কিন্তু লুসি যখন সেটি নেওয়ার জন্য যায় তখন সাইকো কিলার জেগে ওঠে। তখন লুসি সেই ছুরিটি নিয়ে মারাত্মকভাবে তার বুকে বসিয়ে দেয়, আর সেই সাইকো কিলার কুইন সেখানেই মারা যায়। এর মানে সেই কুইনই টাইম ট্রাভেল মেশিন বানিয়ে অতীতে ফিরে আসে আর সামার এবং তার বন্ধুদেরকে মেরে ফেলে। এর মানে সেই প্রাপ্তবয়স্ক কুইন অর্থাৎ সাইকো কুইন টাইম টেবিল মেশিনের সাহায্যে সামার এবং তার বন্ধুদের মারতে আসে। এরপরে আমাদের 2003 সালে অর্থাৎ অতীতে দেখানো হয়, যেখানে সামার এবং কুইন লুসিকে কতটা মিস করবে সেই সম্পর্কে কথা বলে। কিন্তু কিছুক্ষণ পর ক্যানিস্টার ব্যবহার করে টাইম ট্রাভেল করে লুসি তাদের কাছে হাজির হয়, আর লুসি তাদের জানায় সে 2024 সালে ফিরে গিয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে চিনতে পারেনি। লুসি তখন তাদেরকে জানায় সে 2003 সালেই থাকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তার বাবা মা, তার বোন ও তার সেরা বন্ধু কুইন সবাই ছিল, যা সে সবসময় চাইতো। এরপরে আমাদেরকে দেখানো হয় লুসি তার বাবা মা, বোন, তার বন্ধুদের সাথে সুখে শান্তিতে বসবাস করছে। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রতিনিয়ত এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।